গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি সকালবেলা আমার গরম জল, কফি আর আমার স্প্রাউটটা খেয়ে নিয়েছি, আর ব্রেকফাস্ট কিছু করিনি অ্যাজ সাচ। আর এখানে আমি আমার রান্নার ব্যবস্থাটা একটু করে নিচ্ছি, কেন কি আমাদের কার্পেন্টারের কাছে যেতে হবে, তো সেই জন্য ভাবছি একটু রান্নাটা এগিয়ে দিয়ে তারপরে যাই। এটা মুগের ডাল আর অড়হরের ডাল। মুগের ডালটা একটু হালকা ভেজে নিয়েছি আর অড়হরের ডালটা দিয়ে এটাকে জাস্ট একটু ভিজিয়ে রেখেছি, একটু পরে এটা নুন হলুদ টমেটো দিয়ে সেদ্ধ করে নেব। আজ সকালে ছাতু খেলাম, এখন আমি ছাতু খাওয়াটা একটু একটু করে শুরু করছি। এটাতে প্রোটিন বেশি, কার্বোহাইড্রেট কম। আর যদি ওটস খাই তাহলে ওটাতে কার্বোহাইড্রেট বেশি, প্রোটিন কম। তো আমার মনে হয় এটা খাওয়া বেটার, হেলদিয়ার। প্রোটিন শেক রেডি। নুন দিতে ভুলে গেছি, দিয়ে দাও। ওকে, তো আমরা যাচ্ছি এখন, দেখে আসি গিয়ে। তো এখন সেই একই রাস্তা দিয়েই যাচ্ছি। এর আগের দিন যখন গেছিলাম তখন অন্ধকার ছিল, রাত ছিল, তখনও বেশ ভালো লাগছিল দেখতে, এখনও ভালোই লাগছে। তবে আজ রোদ ছিল, বেশ ভালো রকমের রোদ ছিল। আর এটা ওই জায়গাটাই, ওইটারই কাছাকাছি, ওই যে পাটুলির ব্রিজ যেটা সেদিন এসেছিলাম না, ফুটপাথ, তার কাছাকাছি এই জায়গাটা। এখন তো ভেতরের দিকে ঢুকে গেলাম, যেখানে ওদের কার্পেন্টারির যেটা ওয়ার্কশপটা আছে সেটার ভেতরে ঢুকে গেলাম। আমরা এখানে এসেছি আমাদের সানমাইকাটা দেখতে, যেটা আমরা পছন্দ করেছিলাম সেটাই এসেছে কিনা। সেদিন যে আমরা রয়্যাল টাচ থেকে পছন্দ করে এসেছিলাম না, সেই সানমাইকাটা। এইখানে কত কর্মকাণ্ড হয়, এটা ওনাদের ওয়ার্কশপ, কত মানুষের ঘর সাজিয়ে দেন, সবাই কত আশা করে ওনাদের কাছে নিজেদের ডিজাইন বলে। দেখি আমার ভাগ্যে কি হয়। এই ক্যালাসনেসটাকে কি বলবে বলো, কিছু কি বলার আছে? আমি তো 15 সেকেন্ডের একটা ভিডিও করেছিলাম জাস্ট এর কাছে দাঁড়িয়ে। এটা কখন থেকে চলছে তার তো কোনো ঠিকই নেই, আর এটা বন্ধ করার কোনো ব্যবস্থাও নেই। পুজোর জন্য ভাবলাম একটু কলা কিনে নিই, কিন্তু কলাটা কিনে তো আনলাম, এসে বাড়িতে সবার প্রথমে ওটাকে আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম। ওটা তো আর ইউজ করা যাবে না, আবার নতুন করে কিনতে হবে। ও বলছিল পেঁপে নিতে, পেঁপেটা নাকি মিষ্টি হবে, কিন্তু আমি নিলাম না। রান্না বসিয়ে দিয়েছি। ব্লগিংয়ের সব থেকে বড় চ্যালেঞ্জ কি জানো? তোমার জীবনে যাই হোক না কেন, তোমাকে ক্যামেরাটা অন করতে হবে। তো সেটা একদিক থেকে ভালো, কেন কি জীবনে তো প্রবলেম, চ্যালেঞ্জেস এগুলো তো আসতেই থাকবে। এটা অন্তত পক্ষে একটুখানি মনটাকে ডাইভার্ট করে। লাস্ট 2 দিন ধরে আমি প্রায় কোনোই ভিডিও করিনি, খালি লাস্ট দিন যেদিন আমি নিজের সাথে জোর করে গেলাম ওই পাটুলি ঝিল পার্কে, ওখানে গিয়ে একটু বেটার লাগলো, তো সেটাই আমি ভিডিও বানিয়েছিলাম। তো বাস এই চলছে, স্ট্রাগলিং, চ্যালেঞ্জিং। খিদেও পাচ্ছিল, একটু চা খেতেও ইচ্ছে করছিল, তো একটু চা খেয়ে নিলাম। কার্পেন্টারের কাছ থেকে ফিরে এসে ভাত খেলাম। ভাত খেয়ে যেতে হয়েছিল একটু হসপিটালে, কিছু প্রবলেম হচ্ছিল কদিন ধরেই, তো একটু হসপিটালে গেলাম। হসপিটাল থেকে এসে জাস্ট চা খেলাম। এরপর ডিনারটা বানাবো আর একটু টিভি দেখবো, তারপর আবার ফিরে আসছি। আজকে সারাদিনটা বাইরে বাইরেই কাটলো। হসপিটালে তো আমাদের আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তারপরেও ওখানে প্রায় 4 ঘন্টার মতো লাগলো। যদিও বা হসপিটাল আমার বাড়ির পাশে, এখানে বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্স। তারপর ওখান থেকে একটু বাজার হাট করে আসলাম, কেন কি কাল নীল ষষ্ঠীর পুজো আছে, তো নীল ষষ্ঠীর জন্য যা যা জিনিসগুলো লাগবে সেইগুলো কিছুটা জিনিস তো কিনে নিয়ে আসলাম।
এসে নিয়ে আর কিছুই বেশি করতে ইচ্ছে করছিল না। আবার একটু চা খেতে ইচ্ছে করলো। আমি যখন এক্সস্টেড থাকি তখন আমার চা খেতে ইচ্ছে করে, তো আমি একটু চা খেলাম আজ। আবার অনেকদিন পরেই চা খেলাম, অনেকদিন কি বোধহয় 7-8 দিন পরে আরেকবার চা খেলাম। টিভির সামনে বসে বসে ইউটিউবের এই ব্যানারটা বানিয়ে ফেললাম ক্যানভা থেকে। কেমন হয়েছে বলো তো? তুমি যদি প্রত্যেক দিন 1% করেও নিজের উন্নতি করতে পারো, তাহলে 1 বছর পর দেখবে তোমার 365% পরিবর্তন হয়েছে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।